শাবনুর আপু এটা শুট 7 দিন কাজ করার পরে উনি অস্ট্রেলিয়াতে চলে যায়। গরমের সময় উনি কাজ করতেও মানে পারতেছিল না, যেহেতু উনি অস্ট্রেলিয়াতে থাকে একটা ঠান্ডা পরিবেশে। যে ছবিটা হয়তো 1-2 মাসের মধ্যেও ছবিটা শুরু করতে পারবো বলে আশা করতেছে। আর উনি যখন একটা চরিত্রে ঢোকে তখন ওই চরিত্রের মতোই করে উনি আসলে প্রেজেন্টেশন নিজেকে করে। উনি প্রথম দিন আমার প্রথম শট দেখার পরে উনি খুবই হ্যাপি। রঙ্গনাতে কাজ মানে শুরু করার শাবনুরকে শুধু শুটিং করছিল আমরা বাবা এই ছবিটা শুরু করছে আরাফাত হোসেন ডিরেক্টর নামে একজন ডিরেক্টর ছিলেন। ওনার হচ্ছে গিয়ে ছবিটা রঙ্গনাতে আমি চুক্তিবদ্ধ হই এবং রঙ্গনা আমরা 7 দিন শ্যুটও করি। দেন শাবনুর আপু এটা শ্যুট 7 দিন কাজ করার পরে উনি অস্ট্রেলিয়াতে চলে যায়। তারপরে হচ্ছে গিয়ে সামারির কিছু ঝামেলা ছিল, উনি একটু গরমটা মনে হয় করতে পারতেছিল না। সব মিলে আসলে মনে হয় আমাদের এই ছবিটা হবে এবং আমি যতটুকু জানি কিছুদিন আগেও ডিরেক্টরের সাথে আমার কথা হয়েছে যে এই ছবিটা হয়তো 1-2 মাসের মধ্যেও ছবিটা শুরু করতে পারবো বলে আশা করতেছে। শাবনুরের সঙ্গে 7 দিনের অভিজ্ঞতা বাংলাদেশ চলচ্চিত্রের আসলে শাবনুর তো আসলে শাবনুর আপু আমার একটা ছিল, স্বপ্নের মতো ছিল, হিরোইন ছিল আর কি। কারণ আমি ছোটোবেলায় আসলে শাবনুর ছবি দেখে আসছি। আর এখানে দেখার আগে ওনারা দেখার আগে আমার ছোট্ট একটা স্মৃতি মনে আছে আর কি। আমার বাবা চাকরি করতেন এফডিসিতে, রুহুল আমিন সাহেব। তো ওনার শুটিং করা অবস্থায় আমি অনেকবারই সেটে আসছি আর কি, বাবার সাথে শুটিং দেখতে আসছি। তখন আসলে শাবনুর আপু যখন কাজ করতো দেখতাম, রিয়াজ ভাইদের সাথে কাজ করতো। তো সেই ক্ষেত্রে আমার একটা ছিল যে স্বপ্ন ছিল যে আমি যদি কোনো সময় ওনার সাথে কাজ করতে পারি। তো আসলে মিরাক্কেলভাবেই আমি হয়ে গেলাম। ডিপি হওয়ার পরে তার সাথে একটা কাজ করার সুযোগ হলো। এই জন্য আমি আরাফাতকে ধন্যবাদ দিব, আরাফাত ভাইকে, যে উনি আসলে এই কাজটা করার সুযোগ করে দিয়েছে। তার সাথে 7 দিনের কাজটা ছিল চমৎকার। আমরা ওইখানে হায়াত ভাইয়ের সাথে আমাদের কিছু ফ্যামিলি সেন্টিমেন্টাল কাজ ছিল, ওনার সলো কিছু কাজ ছিল আপুর সাথে। তারপরে আমাদের ফ্যামিলি ড্রামা কিছু কাজ ছিল। 7 দিনে খুব বেশি একটা কাজ হয় নাই, তবে 7 দিনের যেই মেবি আমি যতটুকু জানি মনে পড়ে আমার 8 থেকে 9টা সিন আমরা করতে পারছি আর কি। অনেকেই বলে, বা আমরা তো আসলে আমিও শাবনুরের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। তো শাবনুর আসলে অ্যাকশনের পরে চেঞ্জ হয়ে যায়, ক্যারেক্টারে ঢুকে যায়, হ্যাঁ, এবং ক্যারেক্টারটা প্লে করে যেটাতে আসলে সন্তুষ্ট হয়ে যায় পুরোই অভিনেতা। না, আপনার মুখে শুনতে চাই। শাবনুর আপু আসলে সত্যিকার একজন গুণী অভিনেত্রী, কারণ ওনার দুর্দান্ত লেভেলের হচ্ছে গিয়ে এক্সপ্রেশন ইয়েটা আছে। আর উনি যখন একটা চরিত্রে ঢোকে তখন ওই চরিত্রের মতোই করে উনি আসলে প্রেজেন্টেশন নিজেকে করে। তো ওই জায়গা থেকে ওনাকে ওনাকে নিয়ে বলার কোনো রকম নেই। তবে আমার সাথে যতটুকু কাজ হয়েছে আমাকে অনেক হেল্প করছে, আমি আপুকে ধন্যবাদ জানাই। একটা গল্প শুনতে চাই ওনার সঙ্গে আপনার কাজে, উনি কী বলছিল কোনো কিছু? হ্যাঁ, উনি একটা গল্প হচ্ছে কি, শাবনুর আপু যেহেতু আমি তো ওনার সাথে একদম নতুন কাজ করা, এর আগে ওনারা আমাদের জেডিস মিন্টু ভাই, এম এ স্বপন ভাই বা আরও যারা কাজ জাহাঙ্গীর ভাই এরা কাজ করছে। তো ওনারা খুব একটা পছন্দ, ডিঙ্কি লাইট পছন্দ, মানে খুব ছোট একটা সুনুটের মতো করে ফেস লাইটটা উনি খুব বেশি মার্ক করে। তা আমাকে বলছে তুমি কিন্তু আমাকে সুন্দর করে প্রেজেন্টেশন করো। হ্যাঁ, তো আমি ওনার কথা শোনার পরে আমি চেষ্টা করছি এবং উনি প্রথম দিন সবচেয়ে ভালো কথা, মজার কথা হচ্ছে গিয়ে উনি প্রথম দিন আমার প্রথম শট দেখার পরে উনি খুবই হ্যাপি। এবং ওনাকে শটটা যখন আমি দেখাই, শটটা রিভিউ দেখানোর পরে উনি দুর্দান্ত লেভেলে হচ্ছে গিয়ে খুশি হয়েছে যে তুমি এত সুন্দর কাজ করো, এবং আবার বাবার পরিচয়টা সে জানতে পারে। সে অনেকটা হ্যাপি ছিল আমার সাথে কাজ করার পরে। শুনলাম যে একটু ভালকি ছিল, হ্যাঁ, একটু মোটা হয়ে গেছে, যে কারণে আসলে উনি কাজটা বন্ধ করে দেয় এবং পরবর্তীতে এইটার মূল বিষয় হচ্ছে যে আসলে রঙ্গনা 7 দিন শুটিং করার পরে শাবনুরের ছবির কাজটা শুটিং বন্ধ হয়েছিল কেন আসলে? না, এইটা আসলে আমি অতটা ভিতরে যাই না। আপনি যেটা বললেন যে মোটা হয়ে যাওয়ার কারণে, এই বিষয়টা আমার মনে হয় ঠিক না। আমি যতটুকু জানি শাবনুর আপুর একজন ডেটের প্রবলেম ছিল, ওনার বাইরে যাওয়ার কি একটা কাজও ছিল ওনার ওই জায়গায়। তো ওই কারণে আমি যতটুকু জানি যে গরমের সময় উনি কাজ করতেও মানে পারতেছিল না, যেহেতু উনি একটু তো অস্ট্রেলিয়াতে থাকে একটা ঠান্ডা পরিবেশে। তো ওই জন্যে আসলে আমি যতটুকু জানি ওই জন্যেই উনি বলছে যে আমি নেক্সটে তোমাকে ডেট দিয়ে আমি কাজটা শেষ করে দেবো, এতটুকু আমি জানি। এটা মেবি আমি এই বছরেই আমরা এটার কাজ করতে পারবো। এটা আমার সাথে গত সপ্তাহ হচ্ছে গিয়ে ডিরেক্টরের সাথে কথা হলো যে এই সপ্তাহে যে কাজ করতে পারবো আর কি, এই বছরের মধ্যে এই কাজটা।